আজ আমি গিয়েছিলাম এক জায়গায় পূজা দিতে, আর এখান থেকে বাড়ি আসতে দেখি আমার নামে একটা চিঠি এসেছিল, আর এর মধ্যে কি রয়েছে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সকাল হতে রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজ আমরা যাচ্ছিলাম বামনগাজী নামে একটা জায়গায় পূজা দেওয়ার জন্য। আর আজ শুধু আমরা একাই যাচ্ছি না, আজ আমাদের সাথে আমার মামারা এবং মাসিরাও যাবে, তার জন্য আমরা রাস্তায় ওয়েট করছিলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম বামনগাজী নামে মন্দিরে। আর মন্দিরের ভিতরে আমি একটা জিনিস জানতে পারলাম, এখানে কোনো ফটো তোলা এবং ভিডিও করা যাবে না। তো এই ব্যাপারটা জানার পর আমার মনটা হালকা খারাপ হয়ে গেছিল, বাট কোনো ব্যাপার না, মনের কষ্টটাকে সাইডে রেখে আমি এখন টিফিনটা করে নিচ্ছিলাম। আর টিফিন করার পর আমি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। তারপর এরকম ভাবে 3-4 ঘন্টা বসে থাকার পর আমার কি বোরিং ফিল হচ্ছিল। আর তারপর শুনলাম যে পূজা শুরু হয়ে গেছিল, আর আমি দূর থেকে কয়েকটা ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওগুলো এখানে দিয়েছি। আর তারপর আমার মাকে দেখো কতগুলো হরিণটের বাতাসা ঘুরিয়ে নিয়ে এসছে। তারপর পূজার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে পূজার ডালাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। আর সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি বসেছিলাম এই চিঠির খামটা নিয়ে। আর এর মধ্যে কি রয়েছে তোমাদের ব্যাকুলতাটা আমি দূর করে দিই। এর মধ্যে ছিল আমার ভোটার আইডি কার্ড, মানে 2026 আমি ভোট দেবো আর কি। সবকিছুই ঠিক আছে, বাট আমার মরুভূমিতে এখনো কোনো ঘাস উঠছে না।